হযরতে আলীকে সঙ্গে নিয়ে আসলেন আর আমার নবী নিজে আসলেন। ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, তোমরাও তোমাদের লোকগুলানকে নিয়ে আসো। তারাও যখন নিয়ে আসলো, ইহুদিদের পণ্ডিত সুরাহাসিল ডাক দিয়ে বলে, ও আমার সঙ্গীরা, তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই বাচ্চাগুলানকে নিয়ে আসছে, আমার মন সাক্ষী দিচ্ছে, এই বাচ্চাগুলান যদি আমিন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার আল্লাহ ফিরায়া দিবে না। সুহাসিল ডাক দিয়ে কয়, মুহাম্মদ সন্তান হিসাবে যাদেরকে নিয়ে আসছে, নারী হিসাবে যাদেরকে নিয়ে আসছে, আমরা লানত যদি আল্লাহর দরবারে দেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লানত দেয়, এই বাচ্চাগুলান যখন আল্লাহর কাছে আমিন বলে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড তো আর দেরি করবে না, সাথে সাথে কবুল করে নিবে। আল্লাহু আকবার। আমার নবীর নুরানি জবান মুবারকে ইবনে মাজাহ শরীফের হাজির হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহ যখন বললেন আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসেন, নারীদেরকে নিয়ে আসেন, আপনি যান। আমার নবী হযরতে হাসান হুসাইন, মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে যখন ময়দানে গেলেন, গিয়ে আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, আল্লাহ, আমার সাথে এই মুহূর্তে যাদেরকে নিয়ে আসলাম তারাই হলো আমার আহলে বায়াত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরো জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে বন্ধু, আপনা আনা ওয়া আপনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আমার নবী আল্লাহর ঘোষণা অনুযায়ী সন্তানদেরকে নিলেন, নারীদেরকে নিলেন, আর নিয়ে আল্লাহর দরবারে বলতেছে, ও আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, এই মুহূর্তে যারা আমার সাথে আসছে তারাই হলো আমার আহলে বায়াত। নবীজির সাথে এই আয়াতে কারিমার শানে নজুল দেখেন, আমার এখানে নোট করা আছে। এই শানে নজুলের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নবীজির সাথে যাদেরকে নিয়ে গেলেন তারা হচ্ছেন হাসান হুসাইন, মা ফাতেমা, হযরতে আলী। আর নবীজি ঘোষণা করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, নবীজি যাদেরকে আহলে বায়াত বলছে আমরা তাদেরকে আহলে বায়াত মানতে রাজি। কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে কোন ঠিক কিনা? আমাদের সামনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এক মাওলানা ওয়াজ করতেছেন যে শুধু হাসান হুসাইনকে আহলে বায়াতের সদস্য বানাইলেন। নবীজির হচ্ছে 4 কন্যা। কয় কন্যা? নবীজির 4 জন কন্যা। এই 4 জন কন্যার মধ্য থেকে একজনের নাম হলো জয়নব, আরেকজনের নাম হলো উম্মে কুলসুম, আরেকজনের নাম হলো রুকাইয়া, আরেকজনের নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন নবীজির কন্যার মাঝে জয়নবের ঘরে 2 জন সন্তান, এক ছেলে এক মেয়ে। একজনের নাম আলী, আরেকজনের নাম উমামা। উম্মে কুলসুমের ঘরে কোনো সন্তান নাই। আর রুকাইয়ার ঘরে এক সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ, এক ছেলে। আর মা ফাতেমার ঘরে 5 জন সন্তান। কয়জন? আমরা তো সবাই কয়জন সন্তান সম্পর্কে ধারণা নাও থাকতে পারে। মা ফাতেমার ঘরে কয়জন সন্তান? এর মাঝে 3 জন ছেলে, 2 জন মেয়ে। 3 জন ছেলের মাঝে হাসান হুসাইন, আরেকজনের নাম হলো মহসিন, আর মেয়ে 2 জনের নাম খালাদের নামের সাথে রাখা হয়েছে জয়নব আর উম্মে কুলসুম। এই ছিল 5 জন মা ফাতেমার ঘরের সন্তান। ওই হুজুর আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য উনি বলতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 জন আর 2 জন নয়, মানে নাতি নাতকি হচ্ছে 8 জন। এর মধ্যে কি বলে, এই জয়নবের সন্তান আলী, সে ছোট সময় মারা গেছে, যার কারণে আর বাকিরা যারা 7 জন ছিল, আমরা 7 জনকে আহলে বায়াত মানি। এখন কিছু কিছু মানুষ আছে শুধু পাক পাঞ্জাতন করে উনাদেরকে শুধু মানতে চাই। এইরকম কিছু বক্তা ইউটিউবের মধ্যে এসে, টেলিভিশনের মধ্যে এসে আমাদের কাছে বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছে। আমি উনাদের
আমি গত জুম্মার আগের জুমায় আমার মসজিদে সেটার জবাব দিয়েছি। আমি বলেছি আমরা পাঁচজনকে আহলে বায়াত পাক পাঞ্জতন বলি না, আমরা বলি না, বলতেছেন আমার নবী, বলতেছেন আমার আল্লাহ। বলতেছেন কে? আল্লাহ বলতেছেন, বলতেছেন আমার নবী। পাক পাঞ্জাতন মানে কি? পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে হচ্ছে বডি। পাক পাঞ্জাতন পাঁচটি পবিত্র বডি, পাঁচটি পবিত্র শরীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পাঁচজনকে পবিত্র বডি বলেন, আর আল্লাহ যদি তাদের পবিত্রতার দায়িত্ব নেন, আমাদের কোনো অসুবিধা আছে? এখন আমার কিছু কিছু হুজুরদের অসুবিধা লেগে যাচ্ছে, এতদিন ছিল না, এখন লেগে যাচ্ছে, এখন লেগে যাচ্ছে। আমি এটার সমাধান দিতে চাই কোরআন হাদিস থেকে। তিরমিজি শরীফের হাদিস। কোন জায়গার হাদিস? আমার নবী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফটা বর্ণিত। আমার নবী শীতের মৌসুম, শীতের সময়ে খুব ভোরবেলা মসজিদ থেকে বের হলেন, বের হয়ে একটু সামনের দিকে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে একটা কালো চাদর, যেই চাদরটা লুমওয়ালা, হাদিস শরীফের মধ্যে আসছে লুমওয়ালা একটা চাদর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে ওই চাদর মুবারকটা লাগানো। নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে একটু সামনে আসলে, এই গভীর খেয়াল, আমরা বলি না পাক পাঞ্জাতন, স্বয়ং আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন। আমার নবী, আপনার নবী ভোরবেলা, শীতের ভোরে, সকালবেলা হুজরা মুবারক থেকে বের হয়ে গায়ের মধ্যে কালো রঙের একটা কি বলে চাদর লাগায় রাখলেন। ওই মুহূর্তে আমার নবী তাকায় দেখেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে আগায় আগায় আসতেছে। আমার নবী ডাক দিলেন, নানা ভাই, ও নানা ভাই, আমার কাছে আসেন, আমার কাছে আসেন। হযরতে হাসান দৌড়াইয়া আমার নবীর কাছে আসলেন। আল্লাহর নবী ওই চাদরের ভিতরে হযরত হাসানকে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। প্রতিমধ্যে আল্লাহর নবী তাকায়া দেখেন হযরতে হুসাইন আমার নবীর দিকে, সামনের দিকে আসতেছে। আল্লাহর নবী আচ্ছা মাশাআল্লাহ, এই যে নিউজ আসছে, আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব অলরেডি গ্রামের ভিতরে ঢুকে গেছে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। বেশি সময় লাগবে না, হয়তো বাসায় ঢুকে একটু ফ্রেশ হয়ে ইনশাল্লাহ আমাদের মাঝে তাশরীফ নেবে। আমরা যারা এদিক সেদিক আছে সবাই প্যান্ডেলের ভিতরে ঢুকে যাই। গভীর খেয়াল, আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আহলে বায়াতের পরিচয় তুলে ধরতে চাচ্ছি। আমার নবী গায়ের মধ্যে কোন রঙের চাদর? কথা কয় না, কোন রঙের? ওয়াজে আসেননি আপনারা? নবীজির গায়ের মধ্যে কালো রঙের চাদর ঢুকাইলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে। ওই মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকাইলেন। মা ফাতেমা ও হুজরা মুবারক থেকে বের হয়ে সামনের দিকে আসতেছে। আমার নবী ডাক দিলেন, ফাতেমা, আমার মা এদিকে আসেন। মা ফাতেমাকেও আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। হযরতে আলী মুশকিল কুশা উনিও আসতেছেন শেরে খুদা। আমার নবী আলীকে ডাক দিলেন, আলী আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকাইলেন। হযরতে হাসান, হুসাইন, ফাতেমা, আলী কয়জন হলো? আর আমার নবী তো চাদরের ভিতরে আগে থেকে আছেন। কয়জন হলো? কথা কয় না, কয়জন? পাঁচজন। আমার নবী রহমতের বান্দার নবী এরকম ভাবে পাঁচজনকে চাদরের ভিতরে ধরে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার নবীর চাদরের ভিতরে এই মুহূর্তে যারা ঢুকে গেল, তুমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা নিয়ে যাও। আমি জিবরাইল, আমি তোমাকে পাঠায়া দিলাম আমার বন্ধুর কাছে কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে। ও জিবরাইল, এই মুহূর্তে আমার
বন্ধুর কাছে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নিয়ে যাও। আমার নবীর চাদরের ভিতরে এই মুহূর্তে যারা ঢুকে গেল, আমার নবী যাদেরকে নবীজির আহাল বলে পরিচয় দিয়ে দিল, আমি আল্লাহ তাদেরকে নবীর আহাল বলে পরিচয় গ্রহণ করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু এই মুহূর্তে আপনার চাদরের ভিতরে ঢাকা যারা ঢুকে গেল, আপনি যাদেরকে আপনার আহলে বায়াত বলে পরিচয় আমার কাছে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম আপনার এই আহলে বায়াতকে পাক পঙ্কিলতা থেকে মুক্ত রাখতে। কখনো আপনার আহলে বায়াতকে পাক পঙ্কিলতা স্পর্শ করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুত পবিত্র রাখার দায়িত্ব নিয়ে নিলাম। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তাদের পুত পবিত্রর দায়িত্ব কার? কথা কোন কার? আমার নবীর চাদরের ভিতরে যারা ঢুকলো, নবী সহ কয়জন? কথা কয় না, কয়জন? আমার নবীর চাদরের ভিতরে ঢুকলো নবী সহ 5 জন। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহর কাছে পরিচয় দিলেন, আল্লাহ যারা আমার চাদরের ভিতরে ঢুকলো তারা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। এই শরীরগুলাকে পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ। আহলে বায়াত যারা, আপনার আহলে বায়াত যারা, তাদের পুত পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহর। পাক পঙ্কিলতা কখনো তাদেরকে স্পর্শ করবে না। এই জন্যই আমরা বলি নবীজির চাদরের ভিতরে যারা ছিল তারা হলো পাক পবিত্র, তাদেরকে পঙ্কিলতা স্পর্শ করবে না। পবিত্রতার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই জন্যই আমরা বলি পাক পাঞ্জাতন। আমাদের বলা আর কোরআনের দলিল ঠিক আছে না? না ওয়াজ মনে হয় বুঝেন নাই, বুঝছেন ওয়াজ? কোরআনে বলছে পবিত্র, আমরাও বলি পাক পাঞ্জাতন। এই 5টা শরীর পবিত্র। তো কোরআনের দলিল আর আমাদের কথা ঠিক না বে ঠিক? আওয়াজ দেখুন, ঠিক না বে ঠিক? তো যারা আজকে ব্যঙ্গ করে এই পাক পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলে, আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, নবী তো জানেন শেষ জামানায় এজিদের গোষ্ঠী যে আসবে। আমার নবী জানে আহলে বায়াতের দুশমন শেষ জামানায় থাকবে। কথা কোন ঠিক কিনা? দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকবে, নামাজ রোজা হজ যাকাত থাকবে, আর আমার নবীর আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবে। নবী জানে কি জানে না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আর দুইটা নয়, অনেকগুলান হাদিস শরীফ আমাদের কাছে রেখে গেলেন, স্পষ্ট করে দিয়ে গেলেন যে শুনে রাখো, আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম এই আহলে বায়াত সাধারণ কেউ নয়। এই হাসান হুসাইন সাধারণ কেউ নয়। এই হাসান হুসাইনকে যদি শেষ জামানায় তোমরা ভালোবাসতে পারো, আমি নবী জানায়া দিলাম তোমরা আমি নবীকে পেয়ে যাবা, আমি নবীর ভালোবাসা তোমরা পাইবা। কেন? এই শাহাদাতপুরের মানুষগুলান হযরত হাসান হুসাইনের পক্ষে, আহলে বায়াতের পক্ষে, শোহাদায়ে কারবালার পক্ষে। আমরা কেন এই শোহাদায়ে কারবালার মাহফিলে আসলাম? আহলে বায়াতকে কেন আমরা ভালোবাসি? তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 570 পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। আমার নবী, আপনার নবী বলেন, হাযানি ইবনে
ইবনায়া ওয়া ইবনা ইবনাতি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আমার নবী জানায়া দিলেন, এই দুইজন আমার ছেলে এবং আমার মেয়ের ছেলে। কোন দুইজনের কথা আমার নবী বললেন? নবী বললেন হযরতে হাসান এবং হুসাইনের কথা। মারহাবা গণ। নবী বললেন আরব দেশে নাতিদেরকেও ছেলে বলা হয়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহেরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত শাহজাদপুরের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কেবলার আগমন, শাহজাদপুরের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সবাই বলি মারহাবা। জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণের ভিতরেই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কেবলা আমাদের মাঝে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। আমরা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসতে চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? নবী আমার কি বলতেছেন? নবীজি বলতেছেন এই দুইজন আমার ছেলে এবং আমার মেয়ের ছেলে। হে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এবং তাদেরকে যে ভালোবাসে তুমি তাকেও ভালোবাসো। এই হাদিস শরীফ থেকে সুস্পষ্ট হলো হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তি ভালোবাসে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন, ওই ব্যক্তিকে আমার নবী ভালোবাসেন, ওই ব্যক্তিকে মা ফাতেমা ভালোবাসে, হযরতে আলী ভালোবাসে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো সুস্পষ্ট একটা হাদিস শরীফ শুনি। রহমতে আলম নবী নূরে মুজাস হাম সাহাবীরা আতর বানাই, আহা সাহাবীরা আতর বানাই, সবাই রহমতে আলম নবী হাম সাহাবীরা আতর বানাই, আহা সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, আহা সাহাবীরা আতর বানাই। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? নবীর ভালোবাসা পেতে হলে আহলে বায়াতের ভালোবাসা লাগবে, হযরতে হাসান হুসাইনের ভালোবাসা লাগবে। হাসান হুসাইনের ভালোবাসা ছাড়া আমার নবীর ভালোবাসা পাওয়া যাবে যাবে? আমার নবী আপনার নবী বলেন, নবীজির হাদিস শরীফ আমাদের কাছে স্পষ্ট প্রমাণ। আল্লাহর নবী বলেন মান আহাব্বানি ফালিয়ুহিব্বু হাযাইনি। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী ঘোষণা করেন যে আমাকে ভালোবাসে সে যেন
আমার হাসান হুসাইনকে ভালোবাসে। আমার নবী যা স্পষ্ট জানায় দিলেন, নবীজিকে কেউ যদি ভালোবাসতে চায় যেন হাসান হুসাইনকে ভালোবাসে। হাসান হুসাইনের বিরোধী হয়ে আল্লাহর নবীর ভালোবাসা পাওয়া যাবে না। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইনু ইয়া হাতা ইয়া মিনাদ দুনিয়া। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো দুনিয়ায় আমার দুইটা ফুল। ও বন্ধু, আমরা জান্নাতে যাইতে চাই, আমরা জান্নাতুল ফেরদাউস সকলে অর্জন করতে চাই। যাকেই বলবেন সবকিছুই করে জান্নাতের জন্য। আপনাদেরকেও যদি প্রশ্ন করি, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? আমার নবী জানায় দিলেন, ওই জান্নাতেও হাসান হুসাইন ছাড়া থাকা যাবে না। বলতে পারেন ফরহাদুল ইসলাম বুলবুলি, আপনি কোথা থেকে এই কথা বললেন? আমি জান্নাতে থাকবো আমার আমল দিয়ে, জান্নাতে থাকবো আমার নেক দিয়ে। আমার নবী, আপনার নবী জানায় দিলেন স্পষ্ট হাদিস শরীফ, নবী বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। একটা জবানও বন্ধ থাকবে না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার নবী জানায় দিলেন, জান্নাতের যুবকদের সরদার হবে হযরত হাসান হুসাইন। যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, সরদারকে বাদ দিয়ে আপনি আমি কি জান্নাতি হইতে পারবো? কথা কোন পারবো? হয়তো নবীর কথা মানতে হবে, না হয় নবীর বিরোধী হইতে হবে। কথা কয়। আজকে আমরা যখন সুহাদায়ে কারবালার মাহফিল করি, কারবালার ময়দানে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন, ওনার আওলাদদের আলোচনা শুরু করি, আলোচনা বলি, তখন আমাদের সামনে এক শ্রেণীর মানুষ বলে, এজিদ ভালো মানুষ ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, রোজাদার ছিল, কোরআন তেলাওয়াতকারী ছিল। জবান খুলে কোন নাউজুবিল্লাহ। আমরা যখন সুহাদায়ে কারবালার মাহফিল মুহররমের চাঁদে বলি করি, আমার এক শ্রেণীর ভাইরা এজিদের পক্ষে স্লোগান তোলা শুরু করে। আপনাদের কাছে প্রশ্ন হলো, আমার নবী বললেন, যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসে। যেই ব্যক্তি হাসান হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়। আমার নবীর স্পষ্ট হাদিস, নবীর আওলাদ হাসান হুসাইনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। নবীরে কষ্ট দিয়ে কি কেউ জান্নাতে যেতে পারবে? নবীরে কষ্ট দিয়ে কি কেউ ভালো মানুষ হওয়ার সুযোগ আছে? কখনো না, কখনো না। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, নবীর কলিজার টুকরাকে যখন কারবালার ময়দানে মাথা মুবারক, শির মুবারকটা আলাদা করা হলো, শরীরের মধ্যে গুড়ার খুর দিয়ে মাংসগুলান আলাদা করা হলো, ছিন্ন বিচ্ছিন্ন করা হলো, তখন ওই সময় আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন না। আল্লাহর নবী, রহমতের নবী, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকটা নবীজির বুক মুবারকের সাথে জড়ায়া ধরে চুমু খায় আর বলে, আমার কলিজার টুকরা, চিন্তা করো না, কিয়ামতের ময়দানে তোমার এক একটা রক্তের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মত জান্নাতি হয়ে যাবে। স্পষ্ট হাদিস শরীফ। আমার নবীর স্ত্রী স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবী জামা মুবারকের মধ্যে রক্ত লেগে আছে, মাটি মাখা। নবীজির চুল মুবারক গুলান এলোমেলো, নবীজির দাড়ি মুবারকের মধ্যে বালি লেগে আছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবীর চেহারাটার মধ্যে পেরেশানির একটা ভাব দেখা যায়। নবীজির বিবি উম্মাতুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইরকম
আপনাকে কেন আমি দেখলাম আপনার কেন এই অবস্থা, শরীরের মধ্যে আপনার কেন এই রকম ভাবে মাটি লেগে আছে গো নবী? কেন আপনার দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে, আপনার চুল মুবারক গুলা এলোমেলো হয়ে আছে, আপনার চেহারার মাঝে বিষণ্ণতা দেখা যাচ্ছে? আমার নবী ডাক দিয়ে কই, বিবি ও বিবি শুনে রাখো, আমি নবী জানায়া দিচ্ছি, এই মাটি মদিনার কোনো মাটি না, এই মাটি হলো কারবালার ময়দানের মাটি। আমার শরীরের মধ্যে যে রক্তগুলান লেগে আছে, এই রক্তগুলান কোনো অন্য শরীরের রক্ত না রে, আমার কলিজার টুকরা হযরতে হুসাইনের শরীরের রক্ত। আমার নবী চোখ মোবারকের পানি মোবারক ছেড়ে উম্মে সালমাকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমি এখন কি বলবো আর কি করব? আমার নাতিকে আমি সান্ত্বনা দিয়ে আসলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার হুসাইনের রক্তের বিনিময়ে গুনাহগার উম্মতদেরকে পার করব। ও আমার বন্ধু বাবারে ভাইয়েরা, কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্ত দুলাবালি আমার নবীর শরীর মোবারকের মধ্যে। আল্লাহর নবী এরকম বিষণ্ণ অবস্থায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক দিয়ে পানি বের হলো, কষ্ট ছাড়া পানি বের হয় না। কারবালার ময়দানে শহীদ হয়েছে আমার নবী, কত কষ্ট পেয়েছে এটা ব্যাখ্যা করে বোঝানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ও বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায়া দিলেন, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য দুনিয়ায়ও লানত, পরকালেও লানত। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট আযাব প্রস্তুত করে রেখেছে। আল্লাহর কোরআনে স্পষ্ট আল্লাহ জানায়া দিলেন, আল্লাহর নবীকে যেই ব্যক্তি কষ্ট দিবে আল্লাহর লানত তার জন্য দুনিয়ায়, তার জন্য পরকালে লানত। ইমাম হুসাইন কারবালার ময়দানে এই রকম ভাবে শহীদ হয়, আমার নবী কষ্ট পায় কি পায় না? আওয়াজ দিয়ে কোন পায় কি পায় না? তার নবীকে কষ্ট দিয়ে কেমনে ওই লোকটা ভালো মানুষ হয়? নবীকে কষ্ট দিয়ে কেমনে ওই লোকটা জান্নাতি হয়? অভিশপ্ত এজিদের পক্ষে কেউ থাকার সুযোগ নাই, কারণ লম্পট বেঈমান এজিদ চিরস্থায়ী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এজিদের পক্ষে যারা থাকবে তারাও জাহান্নামী বেঈমান, কারণ বেঈমানের পক্ষে যারা, তারা চিরস্থায়ী জাহান্নামী। আমরা ইমাম হুসাইনের পক্ষে আছি, ইমাম হুসাইন হলো জান্নাতের সরদার। কথা কোন ঠিক কিনা? কারবালার ময়দানে ইমাম হুসাইন ক্ষমতার জন্য যুদ্ধ করে নাই। কিসের জন্য যুদ্ধ করে নাই? ক্ষমতার জন্য যুদ্ধ করে নাই। কারবালার ময়দানে ইমাম হুসাইন খোলা তলোয়ার নিয়ে ময়দানে গিয়েছেন হক বাতিলের সুস্পষ্ট প্রমাণ করার জন্য। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত সকলের কাছে সুস্পষ্ট হয়ে থাকবে যে ইমাম হুসাইন জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করে না। কথা কোন ঠিক কিনা? আজকে শুহাদায়ে কারবালার মাহফিলে এই শিক্ষাটুকু আমাদেরকে নিয়ে যেতে হবে, এই চেতনা নিয়ে আমাদেরকে যেতে হবে যে হাজার বিপদ আসুক, হাজার মুসিবত আসুক, জীবন যাওয়ার জন্য যদি জীবনও চলে যায় তারপরে বাতিলের কাছে মাথা নত করা যাবে? কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে? কারবালার এটাই হলো আমাদের শিক্ষা।
এই শিক্ষাটুকু নিয়ে আমাদের থাকতে হবে। আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব, কথা কয় না, বাতিলের কাছে মাথা নত করব। দুইটা হাত তুলে কোন আমরা বাতিলের কাছে মাথা নত করব। ইমাম হুসাইনের পক্ষে থেকে, হকের পক্ষে থেকে, হকের স্লোগান দিতে দিতে আমাদের জীবনও যদি যাই, আমরা রাজি আছি না নাই? আওয়াজ দেখুন, রাজি আছি না নাই? আরো জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার সাথে সাথে একটা ওয়াদা দেন। আল্লামা ওলিউল্লাহ চিকিৎসা সাহেব কেবলা আমার প্রিয় মুর্শিদ গজলটা লিখেছে ওয়াদার জন্য। নবীর চরণেতে সারা জীবন আমি সবাই নবীর চরণে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বড়ে রাখব। নবীর চরণে সারা জীবন আমি নবীর চরণে সারা জীবন আমি। এই নবীর আওলাদদের কাছ থেকে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত যেই সিলসিলা চলে আসছে, এই সিলসিলা, এই তরিকতই হচ্ছে হক সিলসিলা, হক তরিকা। আওলাদ রাসূলদেরকে বাদ দিয়ে, হযরত শেরে খুদা আলীকে বাদ দিয়ে তরিকত খোঁজার কোনো সুযোগ। আজকে আমাদের সমাজে অনেক পীর মাশায়েখ পাওয়া যায়। আমরা দেখি পীর সাহেব এজিদের পক্ষে গান গায়, আমরা দেখি পীর সাহেব এজিদের সম্মান গায়। নির্দ্বিধায় নিশ্চিন্তে তরিকতের কোনো কিছুই তাদের মধ্যে তাদের মধ্যে নাই। কারণ তরিকত খুঁজতে হলে শেরে খুদা আলী লাগবেই লাগবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে তরিকত খোঁজা যাবে যাবে। শানে বেলায়াত নিয়ে কিছু কথা বলার জন্য বলছে। আমি সংক্ষিপ্তভাবে আহলে বায়াত কারা আপনাদের সামনে একটু তুলে ধরলাম কোরআন এবং হাদিস থেকে। এই আহলে বায়াত আমাদের জীবন, এই আহলে বায়াত আমাদের নবীর কিস্তির মতো আমাদেরকে তরানেওয়ালা, কথা কোন ঠিক কিনা? আমার নবী স্পষ্ট জানায় দিলেন, নবীর কিস্তির মতো আমার আহলে বায়াত, নবীর কিস্তিতে যারা উঠেছে তারা মুক্তি পেয়েছে। তেমনি ভাবে আমার আহলে বায়াতকে যারা আঁকড়ে ধরেছে তারা জান্নাতি হয়েছে। আমরা এই আহলে বায়াতের পক্ষে থাকতে চাই কি চাই না? কথা কম, চাই কি চাই না? এখন আমাদেরকে বোঝানোর জন্য অনেক পিএইচডি হোল্ডার আসবে, সুন্দর কোরআন তেলাওয়াতকারী আসবে, আমাদের কাছে অনেক শায়েখ আসবে। আমাদের শায়েখ চিনার মানদণ্ড, তরিকতের পিশাব চিনার মানদণ্ড, আমাদের কাছে কি বলে বড় হুজুর চিনার মানদণ্ড একটাই, সেটা হলো আহলে বায়াত। কথা কোন ঠিক কিনা? কারণ স্পষ্ট নবীজি জানায় দিলেন যে শেষ জামানায় যারা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুইটা যারা আঁকড়ে ধরে রাখবে তারা মুক্তি পেয়ে যাবে, যারা এই দুইটা থেকে দূরে সরে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। আমরা মুক্তি পেতে চাই, আহলে বায়াতকে আঁকড়ে ধরে, কথা কোন ঠিক কিনা? এই জন্য খুব সহজেই দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে পিছনে পিছনে দৌড়ানোর কোনো সুযোগ নাই। একটু টেস্ট করতে হবে যে নবীর মহব্বত আছে কিনা, আহলে বায়াতের মহব্বত আছে কিনা। যখন দেখবো আহলে বায়াতের মহব্বত আছে, নবীজির মহব্বত আছে, তারা আমাদের মাথার তাজ। যাদের কাছে টেস্ট করার পরে দেখি দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে সুন্দর, কিন্তু আহলে বায়াতের বিদ্বেষী, নবীজির মহব্বত, নবীজির তাজিমের বিরুদ্ধে, আমরা তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকবো। কথা কোন ঠিক কিনা?
কারণ নিজেদের ঈমান আকীদাকে হেফাজত করতে হলে তাদের কাছ থেকে দূরে থাকার দরকার আছে না নাই? সাবধান হতে হবে। কারণ শেষ জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে ঘরে আসবে। আমরা বেঈমান হয়ে আসতে চাই না। আহলে বায়াতের দামানকে আঁকড়ে ধরে আমরা ঈমানদার হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে যারা এই আহলে বায়াতের প্রেমকে হৃদয়ে ধারণ করে আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন, রাসূল চিনিয়েছেন, তারা হচ্ছে পীর মুর্শিদ। তারা কে? কথাগণ, তারা কে? পীর মুর্শিদ। ওই পীর মুর্শিদের কাছে আমরা যাব দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য। এই জন্য হুজুর কেবলা লিখেছেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। আমরা আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য হক্কানি ওলি আল্লাহদের কাছে যাব। কথা কোন ঠিক কিনা? সবাই কয় না? দুনিয়ার কোনো স্বার্থ নয়, কাকে পাওয়ার জন্য? আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাবধান। এখন পীরের বাজারে পীর অভাব নাই, মুরিদের চাইতে পীর বেশি। কথা কন। পীরের বাজারের পীরের অভাব নাই, বইজা শুইনা যাইতে হবে যাদের কাছে আহলে বায়াতের প্রেম ভালোবাসা আছে, যাদের কাছে শেরে খুদা আলীর মহব্বত আছে, যাদের কাছে আমার নবীর তাজিম আছে, নবীজির মহব্বত আছে, আমরা তাদেরকেই শিরতাজ হিসাবে মেনে আল্লাহ রাসূল পাওয়ার জন্য সামনের দিকে আগাবো। খুব সাবধান করে দিয়ে যাচ্ছি। বর্তমান সময়টা বড় কঠিন সময়, খুব সূক্ষ্মভাবে আমাদের ভিতরে ঢুকবে, খুব কৌশলে আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে বেঈমান বানায় নিয়ে যাবে। এই জন্য সাবধান। এই শুহাদায়ে কারবালার মাহফিল থেকে আমাদের শিক্ষা, ইমাম হুসাইন শিক্ষা দিলেন, জীবন দিব ঈমান দিব না। জীবন দিব ঈমান দিব না, এই শিক্ষাটুকু নিতে হবে। সম্মানিত উপস্থিতি, শানে বেলায়েত কাকে বলে? এটা একটা বিশাল সাবজেক্ট। আমি শর্টকাটে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, রিসালাত আমার নবীর মাধ্যমে খাতামুন নবিয়্যিন নবী আগমন করার পরে সর্বশেষ হয়ে গেল। আর কোন নবী কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতের পতাকাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে উড্ডীন করার জন্য কিয়ামত পর্যন্ত শানে বেলায়াত, এই বেলায়াতের দরজাটুকু আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখবেন। এই রিসালাতের ঝান্ডাকে আঁকড়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বলে যারা দুনিয়ার জমিনে কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য খেদমত করে যাবেন, সেটাই হচ্ছে বেলায়াত। সেটাই কি? জোরে কোন, সেটাই কি? একদম শর্টকাটে আপনাদের সামনে তুলে ধরলাম। এই বেলায়াতকে আমাদের সামনে তুলে ধরার জন্য আমরা হক্কানি অনেক ওলি আল্লাহদের তরিকাকে আমরা লালন করে থাকি। কাদরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, নাকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা সহ আরো অনেক হক তরিকা আমাদের সামনে আছে। এই তরিকাগুলার বেলায়াতের পাওয়ার ক্ষমতা দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে আমাদের সামনে পরিচয় করিয়েছেন। পরিচয় করে গোটা পৃথিবীর জমিনে এই তরিকতের খেদমত অহরহ আমাদের সামনে আছে। এই জন্য এই তরিকতের দামানকে আঁকড়ে ধরে যেই ব্যক্তি
আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মতকে অনুসরণ করবে, সেটাই হচ্ছে শানে বেলায়েতের উপর নিজের জীবনকে পরিচালনা করা, শানে বেলায়েতের উপর থাকা। আমি আপনি পরিশুদ্ধ হতে গেলে আমার শরীরে যা আছে, আমার শরীরের সবকিছু আমার চিনতে হলে একজন হক্কানি আল্লাহর ওলির সহবতে থাকতে হবে। আমাদের শরীরের মধ্যে 10টা লতিফা আছে। কয়টা লতিফা? কলব, রুহু, সেদ, খফি, আকফা, নফস, আব, আতশ, হাক, বাত, এইরকম 10টা লতিফা হক্কানি ওলি আল্লাহদের কাছে গেলে চিনানো হয়। যখন একটা লোক নিজের শরীরের এই লতিফাগুলোকে চিনতে পেরে ওই জায়গার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জারি করে দিবে, ওই লোকটা আর সাধারণ কেউ থাকে না, মাথা থেকে পা পর্যন্ত ওই লোকটা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। বুখারী শরীফে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা আহবাবতু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ভালোবেসে ফেলে। আল্লাহ ভালোবাসার পরে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি আতাইতুহু ওয়া লা ইন ইস্তাযানি লা উঈদান্নাহু। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। একটা লোক যখন নিজেকে চিনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ওই লোকটাকে যখন আমি আল্লাহ ভালোবেসে ফেলি, ওই লোকটা যেই কান দিয়ে শুনে ওই কানটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। যেই চোখ দ্বারা সে দেখে ওই চোখটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। যেই হাত দ্বারা সে ধরে ওই হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যেই পা দ্বারা সে চলে ওই পাটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ওই লোকটা জবান দিয়ে আমি আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জবানের কথাগুলো গ্রহণ করতে দেরি করি না। ওই লোকটা যা চায় আমি আল্লাহ তার চাওয়া পূরণ করে দে। এই জন্য আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলি এই বেলায়েতের জগতের মধ্যে একজন আল্লাহর বন্ধু হওয়ার জন্য টাইটেল পাস মাওলানা হতে হবে শর্ত নাই, ডিগ্রিওয়ালা সার্টিফিকেটওয়ালা হতে হবে শর্ত নাই। একজন সাধারণ দিনমজুর, একজন মূর্খ মানুষ, কোনো কিছুই সে বুঝে না, আল্লাহর ওলির সহবতে গিয়ে আল্লাহর ওলির দেখানো পথ মতে নিজের জীবনকে যখন সামনের দিকে আগায় নিয়ে যায়, যাইতে 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 ওই লোকটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের রঙিন হয়ে তার জবান, তার হাত পা, তার চোখ, তার নাক, তার সবকিছু এমন দামি হয়ে যায়, লোকটা জবান দিয়ে কিছু বলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন দাম, কেমন জবানের মূল্য হয়ে যায়। উনার দরবারে একজন চোর গেলেন চুরি করার জন্য। গাউসে পাক মুরাকাবার মধ্যে বসা, মুরাকাবার মধ্যে বসে উনি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানের মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে মশগুল আছেন। জিকির করতে করতে গাউসে পাক যাই নামাজ থেকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠে যাচ্ছেন, শূন্যে উঠে যাচ্ছেন। আর এদিক দিয়ে একজন চোর আসছেন গাউসে পাকের খরম গুলাম চুরি করার জন্য। কারণ খরম গুলাম আঙ্গুলের মধ্যে যেই জায়গাটা ছিল, খরমের আঙ্গুল গুলান, পায়ের আঙ্গুল গুলান লাগানোর যেই ইয়েটা ছিল, ওইটার উপরে হীরা ছিল 2টা গাউসে পাকের এই খরমের মধ্যে, অনেক দামি ঘেরা। ওই চোর চিন্তা করলো, যদি 2টা খরম আমি নিয়ে যেতে পারি, আর জীবনে আমার ভিক্ষা করার, চুরি করার প্রয়োজন নাই, আর আমার ফকিরি হালাত থাকবে না। কারণ 2টা হীরার টুকরা বিক্রি করলে আমি দামি মানুষ হয়ে যাব, ধনী মানুষ হয়ে যাব। আর এদিক দিয়ে গাউসে পাক জিকির করতেছে কার? কথা কোন কার? আল্লাহর জিকিরে গাউসে পাক জিকির করতে করতে আস্তে আস্তে করে শূন্যের মধ্যে উঠে যাচ্ছে। যাই নামাজ থেকে অনেক দূর পড়ে চূড়ায় চিন্তা করলো, এখনই তো আমার সময় সুযোগ হয়েছে, আমি খরম গুলান এখনই নিয়ে যাব। আমি হাদিস শরীফটা বললাম যে আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে
তার আপাদমস্তক আমার আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়। গাউসে পাক জিকিরের মধ্যে শূন্যে উঠে গেলেন, শূন্যে উঠে গেলেন গাউসে পাক। ওই মুহূর্তে চূড়াই যখন খরমের মধ্যে হাত দিল, হাত দিতে দেরি হলো। আল্লাহর কুদরত, আল্লাহর ওলিদের পক্ষে কেমন আল্লাহর ওলিদের পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন। খরমের মধ্যে হাত দিতে দেরি হলো, ওই খরমটা চূড়াকে আটকাইতে দেরি করলাম না। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। চূড়ায় খরম টানে আর খরম চূড়াই রে ধইরা রাখে। অনেক চেষ্টা করার পরেও ওই চূড়ায় গাউসে পাকের খরম থেকে হাত ছুটাইতে পারে না। এই ছোট্ট ঘটনাটা আপনাদের সামনে কেন নিয়ে আসলাম, যে আল্লাহর ওলিদে কেমন, আল্লাহর রঙে কেমন ভাবে রঙিন হয়ে যায়। যখন আল্লাহর রঙে রঙিন হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন মর্যাদা দান করেন, বেলায়েতের কেমন পাওয়ার, কেমন ক্ষমতা। ওই খরমের মধ্যে চূড়ায় ধরতে দেরি হলো, খরম চূড়াকে অ্যারেস্ট করে ফেললো। এবার চূড়ায় খরম থেকে হাত ছাড়তে চাই, খরম আর হাত ছাড়ে না, শত চেষ্টা করেও হাত আর নিতে পারে না। ওই মুহূর্তে গাউসে পাক উপরের মধ্যে জিকিরের হালাত যখন শেষ হলো, আস্তে আস্তে করে জায়নামাজের মধ্যে বসে গেলেন। মুরাকাবার ধ্যান ছুটে গেল। গাউসে পাকের চোখ যখন খুললো, খোলার পরে তাকায়া দেখে একজন লোক গাউসে পাকের জুতা মোবারক গোলাম ধরে রাখতেছে। আল্লাহর ওলিদের মন বড় নরম। গাউসে পাক মনে মনে চিন্তা করলেন, এই বেটায় আমার জুতা গুলানের মনে হয় যত্ন করতেছে। আল্লাহু আকবার। এই চূড়াই মনে হয় আমার জুতা গুলানের যত্ন করতেছে। গাউসে পাক নাক দিয়ে বলে, ও বাবা, তুমি কেমনে আমার ঘরের ভিতরে ঢুকলা? এই মুহূর্তে তো আমার ঘরে কেউ থাকার কথা না, তুমি কেমনে আমার ঘরের ভিতরে ঢুকলা? চোরা ডাক দিয়ে বলে, হুজুর, চোরা তো আর কই না, আমি চুরি করার জন্য আসছি। চোরা কই, হুজুর, আপনার ঘরে আপনার খেদমতের জন্য আসছিলাম। গাউসে পাক চোখ দুইটা বন্ধ করে ওই চূড়ার দিকে একটা মায়ার নজরে তাকাইছে। জোরে করুন সুবহানাল্লাহ। গাউসে পাক চূড়ার দিকে যখন একটু মায়ার নজরে তাকাইছে, আল্লাহর ওলিদের নজর এটা সাধারণ কোন নজর নয়। আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে তাকায়। চূড়ার দিকে যখন আল্লাহর ওলি গাউসে পাক নজর করলেন, নজর করার সাথে সাথে তার কলবের অবস্থা পরিবর্তন হয়ে গেল। মাথা থেকে পা পর্যন্ত শরীরের মধ্যে যত গুনান লতিফা আছে, লতিফা গুলানের মধ্যে জিকির জারি হয়ে গেল। ওই চূড়ার মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। ওই চূড়াকে গাউসে পাক বললেন, একটু দূরে দরজার আড়ালে গিয়ে চুপ মেরে বসে থাকো। গাউসে পাক হুজরা মোবারক থেকে বের হলেন। বের হয়ে যখন বাহিরে আসলেন, আসার সাথে সাথে এক এলাকা থেকে আসলেন যে, হুজুর, আমাগো এলাকার কুতুব যিনি ছিলেন উনি ইন্তেকাল করলেন, নতুন একজন কুতুব আপনি ওই জায়গায় দিতে হবে। গাউসে পাক ডাক নিয়ে বললেন, ঘরের দরজার চিপার মধ্যে একজন লোক আছে, তা সে হলো কুতুব। ওই কুতুবকে তোমাগো এলাকার কুতুব হিসেবে আমি নিয়োগ দিলাম, তারে তোমরা নিয়ে যাও, সে তোমাগো এলাকার কুতুবের দায়িত্ব পালন করবে। তোমাগো এলাকার কুতুবের দায়িত্ব পালন করবে। এই ঘটনা অনেক পপুলার একটা ঘটনা, কথায় আসলো বিদায় আপনাদের সামনে তুলে ধরছি। লোকটা অরিজিনাল ছিল কি? কথা কয় না, কি ছিল? অরিজিনাল ছিল চুর। আল্লাহর ওলির নজর, আল্লাহর ওলির নজরে চুর রইল না। আল্লাহর ওলিদের যদি মায়ার নজর পড়ে যায়, সে আর সাধারণ কেউ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েতের ওলি হিসাবে আল্লাহ কবুল করে নেন। এই জন্য গান লিখেছে, মুর্শিদি গান লিখতে গিয়ে লিখেছে, আমি যদিও গজল টজল একটু কম গাই, কম বলি,
মুর্শিদ পরশ মনি গো লোহারে বা নাইল রে কাংসা সোনা। অনেক তাত্ত্বিক এই গান। আমার মুর্শিদ পরশ মনি গো লোহারে বা নাইল রে কাংসা সোনা। ওরে মুর্শিদ নাম যার হইল রে সাদ, বিনা দুধে দই পাতিয়া উঠাইছে মাখন। ওই মাখন বখন করলে মরণের বই থাকে না, লোহারে বা নাইল রে কাংসা সোনা। অনেক গভীর কথা, অনেক গভীর কথা। লোহা কাঁসায় জংকার পড়িলে পরিষ্কার হই গোসলে মাজলে গো। ও তোর মনের ময়লা দুধে ধইলে পরিষ্কার তো হবে না, লোহারে বা নাইল রে কাংসা সোনা। হক্কানি যখন কোন ওলি আল্লাহর কদমে আপনি হাজিরা দিবেন, আপনার ওই হাজিরাটা আপনার জীবনের জন্য হয়ে যাবে নিয়ামত। এমন ঘটনা আছে, বেলায়েতটা কি জিনিস। আল্লাহর ওলির দরবারে রওনা করছে যে জীবনভর অন্যায় করছি, জীবনভর অপরাধ করছি। শুনলাম আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ রাসূল চিনা যায়, আমি আল্লাহর ওলির দরবারে যাব। বাড়ি থেকে রওনা করছে, প্রতিমধ্যে আজরাইল তার সামনে হাজির, যে তোমার জীবনের বেলা শেষ, এখনই তোমার মৃত্যু হয়ে যাবে। লোকটা চোখের পানি ছেড়ে আমার একটু সময় দাও, আমার জীবন বড় অন্যায় আর অন্যায়, অপরাধ আর অপরাধ, মৃত্যু হয়ে গেলে আমার আর কোনো উপায় থাকবে না। শুনছি আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়, আমার তওবা করার একটু সুযোগ দাও। ফেরেশতা কই না, আর সুযোগ নাই, তোমার সময় শেষ। ওই জায়গায় তার মৃত্যু হয়ে গেছে। নুজহাতুল মাজালিসের মধ্যে এই ঘটনাটা এসেছে। নুজহাতুল মাজালিসের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহর ওলি যাওয়ার প্রতিমধ্যে আজরাইল তার জানটা যখন বের করে নিয়ে গেলেন, তার মৃত্যু হয়ে গেল। এবার জান্নাতি ফেরেশতারাও তার কাছে আসছে, জাহান্নামী ফেরেশতারাও তার কাছে আসছে। দুই গ্রুপই তাকে নিতে আসছে। কেন আমরা হক্কানি ওলি আল্লাহদের কদমে যাই? কেন বেলায়েত অর্জন করার দরকার, বেলায়েতের কাছে যাওয়ার দরকার? প্রতিমধ্যে দুই গ্রুপের ফেরেশতারা চলে আসছে তারে নেওয়ার জন্য, জান্নাতি ফেরেশতারাও জাহান্নামী ফেরেশতারাও। জান্নাতি ফেরেশতারাও তাকে চাই জান্নাতি নিতে, যে লোকটা আল্লাহর ওলির দরবারে যাইলে তওবা করে বেগুনাহ মাসুম হতো। আর জাহান্নামী ফেরেশতা আছে যে জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, অন্যায় আর অন্যায় করছে, তারে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহর কাছে দুই ফেরেশতা গিয়ে কয়, আল্লাহ তুমি এমন এক লোকের কাছে পাঠাইছো, দুই গ্রুপই তো ধাক্কাধাক্কি করতেছে, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন, যাও। সে রওনা করছিল কোথায়? বলে একজন আল্লাহর ওলির দরবারে যাইবে। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলির কদমে হাজিরা দেওয়ার জন্য রওনা করছে। কয়েকটা কাজ করো, তার বাড়ি থেকে আল্লাহর ওলির বাড়ি পর্যন্ত মাপ দাও, কতটুকু সীমানা, সে কতটুকু গেছে তার বাড়ি থেকে আল্লাহর ওলি, তার যাওয়ার সীমানাটাকে কি আল্লাহর ওলির বাড়ির দিকে বেশি হয়েছে না তার বাড়ির দিকে বেশি? একটু টান দিয়া দেখো, যদি আল্লাহর ওলির বাড়ির দিকে সীমানাটা একটু বেশি হয়ে থাকে, যাওয়াটা বেশি হয়ে থাকে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আর একটু জবান খুলে কর না সুবহানাল্লাহ। হক্কানি আল্লাহর ওলিদের কি নিয়ামত!
কেন আল্লাহর ওলিদের দরবারে যাব আমরা? কেন আল্লাহর ওলিদের দরবারে আমরা যাব? সারা জীবন ভর যে লোকটা গুনাহ করেছে, ফেরেশতারা ফিতা দিয়ে টান দিয়ে দেখে যে আল্লাহর ওলির বাড়ির দিকে তার কদমটা বেশি পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বাড়ির দিকে তার কদম বেশি পড়ছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমরা তো ফিতা দিয়ে টান দিয়ে দেখি লোকটা আল্লাহর ওলির বাড়ির দিকের কদমটা বেশি পড়ছে তার। আমার আল্লাহ কই, যেহেতু আল্লাহ আমার বন্ধুর বাড়ির দিকে কদমটা তার বেশি আছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম আমার বন্ধুর ইজ্জতে। আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি ওলি আল্লাহদের সহবতে থাকতে হবে। হক্কানি ওলি আল্লাহ সহবত ছাড়া নিজেকে চিনা যাবে না। নিজেকে চিনতে হলে অবশ্যই হক্কানি ওলি আল্লাহদের সহবতে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই শানে বেলায়াত অত্যন্ত গভীর এক আলোচনা। বেলায়াত অনেক গভীর এক আলোচনা। আমি একটু আগে যে কথাটা বলেছিলাম যে আপনি ওলি আল্লাহ হতে গেলে, আল্লাহর বন্ধু হওয়ার জন্য আপনাকে আমাকে মাওলানা হতে হবে, কামেল পাশ হতে হবে, মুফতি মুহাদ্দিস হতে হবে, শর্ত নয়। আল্লাহর বন্ধু হওয়ার জন্য যেই কাজগুলোর প্রয়োজন বুখারী শরীফের মধ্যে আসছে। ফরজ নামাজ, কথা কয় না, কয়েক তো, যেই ব্যক্তি ফরজ ইবাদতের পাশাপাশি অধিক পরিমাণে নফল ইবাদত বন্দেগী করবে, এই আল্লাহর ওলি হওয়ার একটা সুন্দর সাজেশন দিয়ে দিচ্ছি। যেই ব্যক্তি, না আমার কথা নয়, সহিহ বুখারী শরীফের হাদিসের কথা, নবীজি বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলতেছেন, যেই ব্যক্তি ফরজ ইবাদতের পাশাপাশি অধিক পরিমাণে নফল ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ভালোবেসে ফেলবে। আল্লাহর ভালোবাসা মানেই তো আল্লাহর বন্ধু। যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার কি বন্ধুত্ব। আর আরবিতে এটাকেই বলা হয় ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। আমরা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, দুইটা হাত উপরে তুলে বলুন, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? জবানটা খুলে কোন চাই কি চাই না? আরো মহব্বতে কোন চাই কি চাই না? হাত নামান। আল্লাহর বন্ধু হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই হাত তুলে কইছি বন্ধু হতে চাই। ফজরের আজান হবে মসজিদে, এক কাতারও মুসল্লি নাই, কথা কয় না। ইমাম সাহেব হুজুরে জিজ্ঞাসা করলে পাওয়া যাইব ফজরের নামাজের সময় কয়জন মুসল্লি মসজিদে থাকে। সবাই তো আমরা জান্নাতে যেতে চাই, সবাই আল্লাহর বন্ধু হতে চাই, কিন্তু আল্লাহর বন্ধু হওয়ার জন্য যেই কাজগুলো করার দরকার, সেই কাজগুলো করার দরকার আছে না নাই? প্রথম নম্বরে কালেমা আমরা পড়েছি, মুসলমান হয়েছি। দ্বিতীয় নম্বরে যেই কাজটা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহর ওলিদের দরবারে গেলে ফজরের পরে, মাগরিবের পরে জিকির তালিম দিয়ে থাকে, সবক দিয়ে থাকে, আল্লাহর জিকির আমরা করব। ফজরের নামাজের পরে চাস্তের নামাজ, নফল নামাজ আমরা আদায় করব। মাগরিবের নামাজের পরে আওয়াবিরের নামাজ 2 রাকাত করে 6 রাকাত পড়ার চেষ্টা করব। রাত্র গভীরে তাহাজ্জুদের নামাজ, হাদিস শরীফের মধ্যে আসছে, রমজানের রোজার পরে, ফরজ রোজার পরে সবচাইতে নিয়ামতপূর্ণ রোজা হচ্ছে সব নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তাই হুজুরের আগমন, জাদপুরের পক্ষ থেকে
এই এলাকার পক্ষ থেকে, এই বাতিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর মুফতি গিয়াসউদ্দিন তারিফ সাহেবের আগমন, শাহজাহানের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সহসভাপতি সাহেবের আগমন, আল্লাহর রাসূলের আগমন, শাহজাহানের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। প্রিয় উপস্থিতি, আপনাদের পায়ে আমি সাহায্য বলছি, মেহেরবানি করে আমাদের পশ্চিম পাশে অনেক জায়গা খালি রয়েছে, আপনারা মেহেরবানি করে দক্ষিণ দিকে মাঠের দক্ষিণ দিকে অনেক খালি জায়গা রয়েছে, পশ্চিম দিকে দক্ষিণের ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এদিকে ভিড় না করে যত স্থানে বসে পড়ার জন্য বেরোতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।